রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের আমাদের মধ্যমণি বাংলাদেশ স্কাউটসের সকলের প্রিয় মুখ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের প্রধান জাতীয় কমিশনার, তিনি আমাদেরই লোক। আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি আজকে আমাদের ছোট্ট সোনামণিদের কাছে এসে তাদেরকে অনেক উৎসাহিত করেছেন। এই জন্য মুন্সিগঞ্জ জেলা স্কাউটসের পক্ষ থেকে স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জেলা প্রশাসক মুন্সিগঞ্জ মহোদয়ের কাছে, যার সহযোগিতায় আজকে দিনব্যাপী কাব স্কাউট ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠান আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে যাচ্ছি। আমাদের আরেকজন প্রিয় মুখ নাজমুল হক নাজু, জাতীয় কমিশনার, আমাদের অত্যন্ত কাছের মানুষ। মুন্সিগঞ্জকে ভালোবেসে তিনি আজকে এখানে এসেছেন। বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক এবং ঢাকা অঞ্চলের রিজনাল পরিচালক, আমার শিক্ষা ও আইসিটি মহোদয়, অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ, আমাদের প্রধান স্কাউট ব্যক্তিত্ব, যার প্রোগ্রামটি আমরা করছি ফসিল্লা স্যারের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, যার সহযোগিতায় এবং নেতৃত্বে আমাদের এই মুন্সিগঞ্জ জেলার 20টি ইউনিট থেকে 120 জন শিক্ষার্থীকে এখানে উপস্থিত করেছেন। সেই সাথে 20 জন ইউনিট লিডার, 20 জন অভিভাবক, অন্যান্য অভ্যাগত অতিথি এবং স্কাউটার বৃন্দ, যারা সারাদিন আজকে আমাদের এই ছোট্ট সোনামণিদের নিয়ে প্রোগ্রাম করেছেন। আমরা বৈকালীন যে প্রোগ্রাম, ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানে আপনি এসেছেন। স্যারের কথা কি বলবো, স্যারের কথা বলার ভাষা আমার নেই। আমি স্যারের কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি, স্যার সম্পর্কে আমি জানি। আমার মুন্সিগঞ্জ জেলা স্কাউটসের পক্ষ থেকে স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক, স্কাউটিং এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাংলাদেশ স্কাউটস মুন্সিগঞ্জ জেলার সম্মানিত কমিশনার। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক জনাব অনুজ সিং। আমি মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগ কর্তৃক আয়োজিত মুন্সিগঞ্জ জেলায় কাব স্কাউট ফ্যামিলি গ্যাদারিং 2024 উপলক্ষে আয়োজিত আজকের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ স্কাউটস মুন্সিগঞ্জ জেলা এবং মাননীয় জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মুজিবুল খান স্যার, অনুষ্ঠানের জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস বিভাগের জাতীয় কমিশনার জনাব মোহাম্মদ ফসিল্লা স্যার, অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন স্বাস্থ্য জনাব কাজী নাজমুল হক নাজু, মঞ্চে আরও উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সম্মানিত পদস্থ কর্মকর্তাবৃন্দ, শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের প্রফেশনাল স্কাউটারবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় কাব স্কাউট ভাই বোনের, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাব স্কাউট গ্যাদারিং একটা কাবদের জন্য একটা খুব আনন্দের দিন। এখানে বছরে আমরা চেষ্টা করি একটা জেলায় এরকম একটা গ্যাদারিং করার জন্য। তো এটা মুন্সিগঞ্জ জেলায় আমরা নির্বাচন করেছি এই জন্য যে এখানে স্কাউটিং কার্যক্রম ভালো এবং বাংলাদেশ স্কাউটসের একটা লক্ষ্য আছে যে মুন্সিগঞ্জ জেলাকে আমরা শতভাগ স্কাউট জেলায় পরিণত করব। তো এই লক্ষ্য অর্জনে নিশ্চয়ই আমরা ব্যাপক সাড়া পাব।
এই আশাবাদ ব্যক্ত করছি, এবং যারা এই আয়োজনে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পরবর্তীতে আমাদের জাতীয় কমিশনার বৃন্দ এবং প্রধান জাতীয় কমিশনার মহোদয় এ সম্পর্কে আরও দিক নির্দেশনা দেবেন। আমি আর কথা না বাড়ি এখানে আমার কথা শেষ করছি। আবারও সকলের শুভেচ্ছা মঙ্গল কামনা করছি। জয় বাংলা, সবাইকে শুভেচ্ছা, আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক জনাব অনুজ সিং। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার অত্যন্ত প্রিয় ভাজন, যিনি ইতিপূর্বেও মুন্সিগঞ্জে বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে এসেছেন এবং আমার স্কাউটিং প্রোগ্রামে এসেছেন, কাজী নাজমুল হক নাজু, জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন স্বাস্থ্য। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের কাপ ফ্যামিলি গ্যাদারিং এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার, যার দিক নির্দেশনায় আমরা সারা বাংলাদেশ স্কাউট কার্যক্রম পরিচালনা করে থাকি, সেই প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, মঞ্চে ভূমিষ্ঠ জেলা প্রশাসক মহোদয়, আজকের অনুষ্ঠানের সভাপতি, স্পেশাল ইভেন্টের সম্মানিত জাতীয় কমিশনার মোহাম্মদ ফসিউল্লাহ, মঞ্চে উপবিষ্ট বাংলা স্কাউটসের নির্বাহী পরিচালক অনুজ সিং মার্মা, মঞ্চে উপবিষ্ট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা স্কাউটসের সম্মানিত কমিশনার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের কাবের ইউনিট লিডার, বিভিন্ন কাব ছোট্ট ভাই বোনদের অভিভাবকবৃন্দ ও আমার প্রিয় কাব স্কাউট ভাই বোনেরা, এই প্রোগ্রামটি খুব আনন্দদায়ক। আমি এই কাপ প্রোগ্রামের এই ফ্যামিলি গ্যাদারিং এই প্রথম আসা। বাংলা স্কাউটসে আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে জনাব ফসিউল্লাহ সাহেব, যার কথা আমি কখনো ফেলতে পারি না, আমার সাথে গত পরশুদিন আসার আমন্ত্রণ জানানোর সাথে সাথে আমি ওনাকে বলি আমি আপনার সাথে যাব। যাই হোক, আর মুন্সিগঞ্জে আসার ব্যাপারটা আমাদের প্রাক্তন কমিশনার অ্যাডভোকেট মজিব সাহেব বলেছেন যে আমি জানি না, মুন্সিগঞ্জের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক বোধ হয়ে গেছে। কারণ এই জেলার যারা কর্মকর্তা আছেন, আমাদের নাজমা বা মজিব ভাই বা অন্য কর্মকর্তারা, আপনারা জানেন আপনাদের এখানে রোভারের একজন সম্পাদক ছিল জুনায়েদ, সে আমাদের বাংলা স্কাউটসের জাতীয় উপকমিশনার। এছাড়াও এখানে কর্মরত আছেন বাংলা স্কাউটসের আরেকজন জাতীয় উপকমিশনার মোহাম্মদ রাকিব সহ অনেকের সাথেই আমাদের একটা খুব ভালো সম্পর্ক আছে। আমি বিশেষ করে এই জেলাটিতে আরো এক দুইবার এসেছি এবং মনে হয় এটা অনেক সময় বলি এটা আমার নিজের জেলাই, ওনারা জানে, এবং জেলা কর্মকর্তারাও সবসময় বলেই থাকে যে আপনি মুন্সিগঞ্জেরই জেলা, মুন্সিগঞ্জের। আমি এক সময় বলেছিলাম যে সংগঠনে আমি প্রস্তাব রেখেছিলাম যে মুন্সিগঞ্জ জেলাটা আমাকে যদি প্রধান জাতীয় কমিশনারের প্রতিনিধিত্ব করার জন্য জেলার দায়িত্ব দেওয়া হয়, আমি সানন্দে গ্রহণ করব। যাই হোক, ওই সময় এটা হয়নি। তা মুন্সিগঞ্জের ব্যাপারে আমার সবসময় যে কোনো আগ্রহের কথা থাকবে। আমি সবসময় চেষ্টা করব মুন্সিগঞ্জে বিভিন্ন প্রোগ্রামে আসার বা বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার, যেখানে বিভিন্ন কার্যক্রম হবে। আমি সমাজ উন্নয়ন ও স্বাস্থ্যের ব্যাপারেও ওনারা বেশ কয়েকটি প্রোগ্রাম করেছেন, ভবিষ্যতেও করব আশা রাখি। আমি শুধু একটুটুকুই বলবো, আজকে দিক নির্দেশনা দেবেন যে আগামী বছর যেন এই পুরো মাঠটি ভরে আমরা আয়োজন করতে পারি। কারণ
যে পরিমাণ কাপ, সারা বাংলাদেশে 11.5 লক্ষ কাপ, আর 64টি জেলার মধ্যে মুন্সিগঞ্জ একটি খুব স্কাউট বান্ধব বা স্কাউটদের খুব ব্যাপক কার্যক্রম থাকে, সেখানে এত ছোট আকারের একটা গ্যাদারিং করা আমার মনে হয় যে আমাদের অন্যদেরকে অনেকেই আসার থেকে বঞ্চিত হয়েছে। তা আমি অনুরোধ জানাবো ভবিষ্যতে যেন এটা বিরাট আকারে সক্ষমতা দেখাতে পারবেন। আমি কাপদের উদ্দেশ্যে বলবো, তোমরা নিশ্চয়ই কিছুদিন পরে মানে তোমার পিএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমরা হাই স্কুলে ভর্তি হবে। তোমরা এখন থেকে রাজি কিনা বলো? তোমরা হাই স্কুলে গিয়ে স্কাউটিং করবে? স্কাউট, হ্যাঁ, আরো মজার মজার প্রোগ্রামে যেতে পারবে। আমাদের কাপদের বিশেষ করে বিদেশে কোনো প্রোগ্রাম হয় না। তোমরা যদি স্কাউটিং এ আসো, আমরা বহির্বিশ্বে অনেক দেশে যেতে পারবে, অনেক বড় বড় গ্যাদারিং। তোমরা জানো ওয়ার্ল্ড জাম্বরি এর মতো বিরাট একটা গ্যাদারিং এ তোমরা অংশগ্রহণ করতে পারবে, সেখানে অনেক আনন্দ হবে। তো নিশ্চয়ই তোমরা হাই স্কুলে যে স্কাউটিং এর সাথে যুক্ত হবে, স্কাউটিং ছেড়ে দেবে না। তোমরা আজকে কিন্তু ওয়াদা করলে তোমরা সবাই হাই স্কুলে গিয়ে স্কাউটিং করবে। আমি আর বিশেষ বক্তব্য রাখবো না, আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের জাতীয় কমিশনার এক্সটেনশন স্কাউটিং জনাব ফসিউল্লাহ সাহেবকে ধন্যবাদ। ধন্যবাদ কাজী নাজমুল হক নাজু, জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন স্বাস্থ্য বাংলাদেশ স্কাউটস। আমাদের এই মুন্সিগঞ্জ জেলার আজকের যে কাপ স্কাউট গ্যাদারিং অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সংবাদ পাওয়ার পর আমরা যখন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে যোগাযোগ করি, তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানটিকে গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানকে সুন্দর, সাবলীল, সুশৃঙ্খল, সুসংগঠিত করার জন্য যত প্রকারের আয়োজন আছে স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এবং সেই লক্ষ্যে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিশেষ করে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব রিফাত ফেরদৌস, যিনি বাংলাদেশ স্কাউট মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সহসভাপতি, এবং সহকারী কমিশনার শিক্ষা শাখা জনাব হামিদুল ইসলাম অত্যন্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে বাস্তবে রূপ নিয়ে যাচ্ছে এবং সহযোগিতা করেছেন আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রশাসনের সকল কর্মকর্তা এবং আমাদের প্রশাসনের সকল লোক এই অনুষ্ঠানকে ওন করে নিজের মতো করে আজকের অনুষ্ঠানটি সুন্দর করে সাজিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সকল উপজেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সকল কর্মকর্তাবৃন্দ এবং সহকারী কমিশনার ভূমি জনাব নাজমুল হুদা, তারা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য এবং আমাদের সার্বক্ষণিক এই যে সৌন্দর্য বর্ধনে যিনি কাজ করেছেন, আমাদের নেজারত ডেপুটি কালেক্টরের যিনি দায়িত্বে আছেন, অত্যন্ত সুন্দরভাবে জনাব মোহাম্মদ তৌহিদুল বারী, তিনিও আমাদেরকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন। এ পর্যায়ে আমরা কৃতজ্ঞচিত্তে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই মুন্সিগঞ্জ কাপ স্কাউট গ্যাদারিং, ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠান আয়োজন করতে সক্ষম হয়েছে, সে আমাদের জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস বিভাগ বাংলাদেশ স্কাউটস জনাব মোহাম্মদ ফসিউল্লাহ স্যার। আমি স্যারকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনব্যাপী প্রোগ্রামের আজকের এই পর্বটি হলো সমাপনী পর্ব। এই সমাপনী পর্বে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, যার নেতৃত্বে বাংলাদেশ স্কাউটস এগিয়ে চলছে দারুণভাবে, এবং তিনি আমাদের মাঝে এসছেন, আপনারা সবাই জানতে পেরেছেন। বাংলাদেশ স্কাউটসের শ্রদ্ধেয় প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান স্যার সভাপতিত্ব করছেন। মুন্সিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর রিপন। উপস্থিত আছেন
বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল কমিশনার কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ, উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক, উপস্থিত আছেন এই জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা ও আইসিটি, অনন্য নেতৃবৃন্দ, স্কাউটের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আপনারা যারা ইউনিট লিডার, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক যারা এসছেন এবং ছোট্টমণিরা, আমি আপনাদের সবাইকে শুভ অপরাহ্ন জানাই। আমি সকালে একবার কথা বলেছি, আমি মনে করি যে আমি এখন আবার কথা কম বলে আমরা কথা শুনব। আমি কৃতজ্ঞতা জানাই যে প্রধান জাতীয় কমিশনার মহোদয়কে, যে তিনি অনেক ব্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে এখানে এসে আমাদেরকে সময় দিয়েছেন। এজন্য স্যারকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমি অভিনন্দন জানাই সম্মানিত জেলা প্রশাসককে, যে তিনি এত সুন্দর একটি আয়োজন করেছেন। আমরা হয়তো একটা প্রোগ্রাম দিয়েছি যে আমরা এরকম একটা কাব স্কাউট ফ্যামিলি গ্যাদারিং করতে চাই, সমস্ত আয়োজন তিনি করেছেন। তার সহকর্মী যারা, বিশেষ করে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এবং আইসিটি, তার যারা অন্যান্য সহকর্মী যারা আছেন, সম্মানিত সহকর্মী তারা, এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ অন্যান্য শিক্ষা অফিসার যারা আছেন উপজেলা লেভেলে, আপনারা যারা ইউনিট লিডার আছেন, আপনারা সবাই মিলে কিন্তু এই অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে আয়োজন করেছেন। আমি আমার এই পর্যায়ে আমি সম্মানিত জেলা প্রশাসকের প্রতি এবং তার সকল টিমের সহকর্মীদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা একটা জিনিস বলতে চাই, সেটি হলো যে 2041 সনে আমাদের দেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সিঁড়ি বেয়ে আমরা 41 সনে স্মার্ট বাংলাদেশে উপনীত হব। সেই স্মার্ট বাংলাদেশ তৈরি করবে আজকের যারা শিশু তারা। আমি সকলের সফলতা কামনা করে সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, এখানে নাজু ভাই এসছেন, উনি আমার সম্পর্কে বলেছেন, নাজু ভাই খুবই নাজমুল হক নাজু ভাই, আমি তাকে খুব, কারণ উনি আমার স্কাউটিংয়ে সিনিয়র, আমি তাকে খুব মেনে চলি। তিনি আমার এই অনুষ্ঠানে এসে আমাকে কৃতার্থ করেছেন। আমি সবার প্রতি, স্কাউট কমিশনার যিনি আছেন তিনি আপনারা জানেন যে খুবই, এবং প্রধান জাতীয় কমিশন মহোদয় বলতেছিলেন যে এক সময় একসঙ্গে অনেক কাজ করেছেন তারা। তা আমরা মুন্সিগঞ্জকে বলতে চাই না, মুন্সিগঞ্জ ইতিহাস ঐতিহ্যে পরিপূর্ণ, অনেক কৃতি মানুষের জন্ম, যারা দেশে বিদেশে পরিচিত ছিলেন, সুপরিচিত ছিলেন। আমরা এই মুন্সিগঞ্জকে দিয়ে আমাদের বাংলাদেশের যে স্কাউট, সেই স্কাউটিংকে আরও স্বয়ংসম্পন্ন করব, আরও পরিপূর্ণ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক, স্কাউটিং এগিয়ে যাক। ধন্যবাদ ফসিউল্লাহ স্যারকে। আমরা আজকে মুন্সিগঞ্জ জেলা স্কাউট পরিবার অত্যন্ত আনন্দিত, উৎসাহিত, অনুপ্রাণিত, কারণ বাংলাদেশ স্কাউটসের কর্ণধার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান স্যার, নির্বাহী বিভাগের পরিচালক অনুচিং এবং সদর দপ্তরের সকল কর্মকর্তা আজকে মুন্সিগঞ্জে উপস্থিত হয়েছেন। এই জন্য জেলা স্কাউট পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ ইয়াসিনুর রহমান রাকিব, জাতীয় উপকমিশনার এক্সটেনশন স্কাউটিং। এ পর্যায়ে আমাদের স্কাউট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান আমাদের জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস বিভাগ বাংলাদেশ স্কাউট জনাব ফসিউল্লাহ স্যার আমাদের প্রধান জাতীয় কমিশনার মহোদয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন এবং জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন স্বাস্থ্য জনাব কাজী নাজমুল হক নাজু মহোদয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন এবং আমাদের মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক এবং মুন্সিগঞ্জ জেলা স্কাউটসের সম্মানিত সভাপতি মহোদয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন।
আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে শুভেচ্ছা প্রদান করছেন জাতীয় কমিশনার এক্সটেনশন স্কাউটিং বিভাগ জনাব মোহাম্মদ ফসিউল্লাহ স্যার। আমরা আজানটা শেষ হলে শুরু করব। ধন্যবাদ সবাইকে। আমরা অনুষ্ঠানে আবার ফিরে যাচ্ছি, যেহেতু 15 মিনিট পরে জামাত শুরু হবে, আমরা এই পর্যায়ে আলোচনা শেষ করব। আমি আমাদের আজকের যিনি প্রধান জাতীয় কমিশনার স্যারের বক্তব্যের আগে আমি দুটি কথা বলবো। সেটি হচ্ছে, স্যার যখন মুন্সিগঞ্জে ভ্রাম্যমাণ গণগ্রন্থাগার উদ্বোধন করার জন্য আসেন, তখন জেলা শিল্পকলা একাডেমিতে যখন স্যারকে নিয়ে আমরা ব্যস্ত, তখন স্যার নিজেই বললেন যে এই তো আমার স্কাউট পরিবারের লোকজন পেয়ে গেছি। সেদিন আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে স্যার আমাদেরকে অত্যন্ত আপন ভেবে এই কথাটা তৎকালীন জেলা প্রশাসক মহোদয় জনাব সাইফুল হাসান বাদল স্যার এই কথা শুনে অত্যন্ত খুশি হয়েছেন। এবং আরেকটি বিষয় বলবো যে আমি সেক্রেটারি থাকা অবস্থায় আজ থেকে প্রায় 15 বছর পূর্বে আমাদের মুক্তাগাছে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। সেখানে একটি সিস্টেম আছে, খাবার দাবারের সময় লাইনে দাঁড়ানোর একটি ব্যবস্থা। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তখন স্যারকে দেখে আমি একটু আনইজি ফিল করছি যে স্যার আমার পাশে হেঁটে যাচ্ছে। তখন স্যার হুট করে বললেন এই মুন্সিগঞ্জ থেকে যাওয়ার পর যে আপনি মুন্সিগঞ্জ? আমি জি স্যার, আমি মুন্সিগঞ্জের সেক্রেটারি। আচ্ছা, আমি স্যার আপনি হ্যাঁ দাঁড়ান, আপনি দাঁড়ান। তখন স্যার নিজে আমাকে হাত ধরে আরেকটি লাইনে নিয়ে যে মুন্সিগঞ্জ এখানে দাঁড়াবে। এই যে স্যারের উদার মন এবং উদারতার যে পরিচয়, আমরা যারা স্কাউটিং করি, স্যার যেমন আমার সাথে এই যে স্যারের যে আন্তরিকতা, আমি মনে করি এই বিষয়টি সারা বাংলাদেশেই স্যারে উদার মনের একজন মানুষ, সাদা মনের মানুষ এবং স্কাউটিং এর জন্য নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত। তো সে আমাদের সকলের পরিচিত, সকলের প্রিয়ভাজন, সকলের শ্রদ্ধাভাজন, বাংলাদেশ স্কাউটসের কর্ণধার, বাংলাদেশ স্কাউটসের যেই বেগবান করার জন্য যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন, আমাদের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান স্যারকে বিনয়ের সহিত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস।
আজান এখনো চলছে তো একটু এখন 3-4টা শেষ হয়েছে না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ বিকেল, আসসালামু আলাইকুম। আমাকে মুজিবুর রহমান শেখ অথবা শেখ মুজিবুর রহমান যেটি বলি, তিনি যেভাবে আমাকে উপস্থাপন করলেন, আমাকে যেই মহানুভবতা দেখালেন আমাকে উপস্থাপন করতে গিয়ে, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে কোনো কিছুই ডেলিভারেটলি করি না, স্বভাবগত কারণেই অনেকের সাথে অনেক ধরনের কথাবার্তা হয়, অনেক ধরনের মিথস্ক্রিয়া ঘটে, এবং যারা সেগুলোকে ধারণ করতে পারেন তাদের সংখ্যা কম। অনেকে মনেই রাখতে পারেন না। অনেককে ভালোবাসি কিন্তু সেখান থেকে কোনো রেজাল্ট পাই না। তো আপনি আমাকে যেভাবে উপস্থাপন করলেন, আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাকে যতটুকু স্মরণ করেছেন তার চেয়ে অধিক সম্মান জানাই। মুন্সিগঞ্জের ব্যাপারে যখন আমি কোনো স্কাউটিংয়ের কথা বলি, চিন্তা করি, তখন নাজমার নামটা আমার কাছে কেন যেন ভেসে আসে। হ্যাঁ, আপনার নাম আমার, আপনি তো নাজমা কি লেখেন পুরো? চৌধুরী, নাজমা চৌধুরী। আমরা একসাথে কাজ করেছি অনেক সময় স্কাউটিংয়ে, অনেক আগে। তো উই আর ভেরি ক্লোজ। আমাদের সেই কাজের সেই স্মৃতি আমি এখনও বহন করি। তো তাকে তখন দেখেছি যে কাজের ব্যাপারে তার যেই পারদর্শিতা, সেটা মুগ্ধ করেছিল আরও 20 বছর আগে, 2 দশক আগে। আর এখন আজকে তার সুন্দর বক্তব্য শুনলাম, এটা মানে আমার কাছে খুবই, আমি বলবো যে পেশাদার বক্তৃতার মতোই মনে হয়েছে। সংক্ষিপ্ত সুন্দর কথাবার্তা বলেছেন, আমি খেয়াল করেছি মানে তার বক্তৃতার উপস্থাপনার কৌশলগুলোকে। তো মুন্সিগঞ্জে আমাদের আরও 2জন ডিএনসি আছে, তো সেটাও আমাদের জন্য একটা বড় পাওনা যে আমরা নেতৃত্ব বিকেন্দ্রীকরণের যে প্রচেষ্টা, সেটা এখানে সফলভাবেই করেছি আমরা। এখানেও আমরা নেতৃত্বের বিকাশ দেখি। শায়লা যখন এখানে ডিসি ছিলেন, তখন আমরা ময়মনসিংহে আসার পরে একটি মাঠে আমার প্রতি দাবি জানানো হয়েছিল যে মুন্সিগঞ্জকে আমরা যেন স্কাউট জেলা ঘোষণা করি। সেদিন আমরা ঘোষণা করেছিলাম, কিন্তু শর্ত দিয়েছিলাম। সেই শর্ত ছিল আবার আমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করব। আমাদের কিছু নির্দিষ্ট স্কাউটিং মেথড আছে, সেগুলো দিয়ে আমরা যাচাই করে দেখব যে যেই প্রভিশনাল সার্টিফিকেটটা দিয়েছি সেটাকে পার্মানেন্ট সার্টিফিকেটে রূপান্তর করা যায় কিনা। তো সেই পরীক্ষা এখনো হয় নাই। তবে পরীক্ষা না হইলেও অনেক সময় মনে হয় যে এখন পরীক্ষা যেহেতু নেওয়া যায় না, এই ত্রুটি আমাদের, আর এখন ফেল করানোর দায়িত্ব আমাদের নাই। কাজেই আমরা মনে করি মুন্সিগঞ্জ স্কাউট জেলার মতোই সেই মর্যাদা সম্পন্ন পদেই এখনো টিকে আছে। সেই আজকের অনুষ্ঠানের মানে মূল যে কারিগর আমাদের ফসিউল্লাহ সাহেব, সরকারের একজন সচিব পদমর্যাদায় তিনি এখনও চাকরি করে যাচ্ছেন। তিনি অত্যন্ত দক্ষ ব্যক্তি, এটা আমাদের নাজমুল হক নাজু বলেছেন। আমি প্রায়ই বলি এবং আমাদের স্কাউটিংয়ের অন্য কোনো অনুষ্ঠান হইলেও বলি যে ফসিউল্লাহকে যেই কাজটি দেওয়া হয় সেই কাজটি তিনি সবাইকে তাক লাগিয়ে দেন। যেটুকু আমরা আশা করি তার চেয়ে 1 ধাপ বেশি যায়, এবং 1 ধাপ না 2 ধাপ বেশি যায়। সব কাজগুলো সুন্দর। আজকে যখন এখান দিয়ে পার হচ্ছিলাম, তখন এই যে মাঠের যে সৌন্দর্য এবং এই সামিয়ানা, এই সুন্দর পরিপাটি অবস্থা, লাল গালিচার উপরে এই সোনামণিরা অবস্থান নিয়ে যে সৌন্দর্য বৃদ্ধি করেছে, এটা আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ মোর দ্যান এনাফ ফর এ কাপ গ্যাদারিং অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল। এটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে, এবং এটা যদিও ঢাকার বাইরে আমরা এই ধরনের গ্যাদারিং এই প্রথম করেছি, এর আগে আমরা এরকম ঢাকার বাইরে যেতে পারিনি। তো এই সাহস আমাদের ফসিউল্লাহ আমাদেরকে জুগিয়েছেন যে ঢাকার বাইরে গিয়েও একটা অনুষ্ঠানকে প্রাণবন্ত করা যায় এবং সকলকে এখানে নিয়ে আসা যায় এই অনুষ্ঠানের ভিতরে। এটি এখানে সফলভাবে ঘটেছে। যদিও নাজমুল হক নাজু বলেছেন যে এর চেয়ে বড় আকারে দেখতে চান, প্রত্যাশা আমাদের ওরকমই থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু সেই বড়টা আমরা পাবো, অবশ্যই পাবো, কিন্তু আজকেরটাও ছোট নয়, এটা আমি স্বীকৃতি দিচ্ছি। আমাদের কাপ গ্যাদারিংয়ের ব্যাপারে আমাদের স্কাউটিংয়ে এরকম বিশেষ কোনো আয়োজন কখন তেমন একটা ছিল না।
বিশেষ করে এক্সটেনশন স্কাউটিংয়ের দায়িত্বে যখন আমাদের ফসিউল্লাহ সাহেব আসলেন, তখন বিভিন্ন ধরনের আইটেম আমরা এখানে ঢুকিয়েছি, যারা স্কাউটিংয়ের মধ্যেরই কাজ অন্যরা হয়তো করতো, কোনো সময় করতো, কোনো সময় ভালো মতো করতে পারতো না, সেইগুলোকে আমরা নতুন অবয়ব দিয়েছি, সেটার মানে নতুন ধরনের একটা জীবন সঞ্চার করেছি, যাতে করে সেটি দেখতে, বুঝতে, স্বাদ নিতে একটা ভিন্ন ধরনের তৃপ্তি পাওয়া যায়। এখন আমরা সেগুলোই পাচ্ছি যখন যে অনুষ্ঠানগুলো করি। ইট সারপাসেস দ্য অনগোয়িং স্কাউট গ্যাদারিং অর প্রোগ্রাম অর ইভেন্ট, এটা সেগুলোকে অতিক্রম করে যায় আমাদের, এটা আমাদের অভিজ্ঞতায় বলে। তা আমি এই অনুষ্ঠানকে খুবই সেরকম একটি সাফল্যমণ্ডিত অনুষ্ঠান হিসেবে দেখতে পাচ্ছি। 20টি দল থেকে 20 জন অভিভাবক, 20 জন ইউনিট লিডার। আজকে যদি 20 তারিখ হইতে ভালো হইতো, আজকে মাত্র 3 তারিখ। তো এত সুন্দর, ভালো, এটা স্মল ইজ বিউটি আমরা বলে থাকি অনেক সময়। তো ছোট করে যদি সুন্দর করা যায়, এটা হলো আমাদের মনোবল বাড়িয়ে দেয় যে আমরা 20 দিয়ে যদি পারি 40ও পারবো, 40 দিয়ে যদি পারি 80তেও পারবো। কাজে এটা দিয়ে আমাদের যাত্রা শুরু হলো এবং আমাদের মনোবল বাড়িয়ে দিল। আমরা স্কাউটিং এ কাপদের নিয়ে একটা কাজ আমরা করে থাকি, যেটা আমি আজ থেকে প্রায় কত বছর যদি বলি, সেটা 91 সাল, কত বছর হয়, 33 বছর। 33 বছর আগে আমি ইউনো ছিলাম এক জায়গায়। 33 বছর আগে আমরা করেছিলাম এটা ভালুকায়, সেটা হলো কাপ হলিডে। কাপ হলিডে এটা আমাদের কাছে সবাই পরিচিত, এবং কাপ হলিডে মানে হলো একটা কাপ গ্যাদারিং, এটা কাপ কার্নিভেলের মতো হয়। কার্নিভেল শব্দটা আমরা যারা স্কাউটিং করি দীর্ঘদিন তারা জানি। এবং এখানে ছেলে মেয়েদেরকে রাজা বাদশাহ সাজানো হয়, মজা করা হয়, এবং সেখানে তারা জিনিসপত্র কেনাকাটা করে, নানান ধরনের ইভেন্টে তারা অংশগ্রহণ করে। সব কিছুই ফান, বাট আউট অফ ফান আর্ন, দ্যাট ইজ নলেজ। সেই কাজগুলো আমরা করি। আমরা অনেক সময় বলি না, বাচ্চারা খেলাধুলো করে ফান করে, কোনো ফানে কিন্তু একেবারেই শুধু ফান না, নিরেট ফান না। এইটার ভিতরে অন্তর্নিহিত থাকে, এই যে বাচ্চাদেরকে যখন ওষুধ খায় না, তখন তো চিনি টিনি মিশিয়ে দিয়ে খাওয়াইতে ডাক্তাররা বলে না, যে বাচ্চাদেরকে সুজির মধ্যে ঢুকে দিয়ে, এটা খায় না যেহেতু। তা আমাদের স্কাউটিং এর ফান হলো ওরকম একটা বিষয়, সুজি অথবা চকলেট অথবা এরকম কিছু, যেটার ভিতরে ঔষধ থাকে, যে ওষুধটা হলো জ্ঞান। যেটা হলো আমাদের স্কাউটিং আমরা যেটা সরাসরি দিলে তারা নিতে পারে না, নিতে চায় না, তিক্ততা বোধ করে, কষ্ট পায়, সেগুলোকে আমরা কৌশলে ঢুকিয়ে দিই বাচ্চাদের মধ্যে। এবং ইউ আর দি লিডার্স, যারা ইউনিট লিডার এবং যারা আপনারা অভিভাবক, তারাও এটা বোধহয় ভালো মতোই বুঝতে পারে এবং সেটা তারা করেও থাকে। আজকাল ক্লাসরুমে ছেলেদেরকে ওই আগের মতো পড়ানো, তারপরে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রাখা, নীল ডাউন করা, এইসব শব্দ এখন ঐতিহাসিক শব্দ, এগুলো জাদুঘরে পাওয়া যায়, এখন আর বাস্তবে পাওয়া যায় না। এখন কোনো টিচার যদি ছেলেদেরকে কান ধরে উদ্বোস করা, তাহলে ওই টিচারের বিরুদ্ধে আবার নালিশ হয়ে যায়। প্রথমে যায় হেডমাস্টারের কাছে, পরে যায় গভর্নিং বডির কাছে, পরে যায় সরকারের কাছে। এবং নারায়ণগঞ্জে এরকম টিচারদের নাজেহাল করায়, শিক্ষক ছাত্রদের নাজেহাল করা, এরকম ঘটনা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতেও পেরেছি। কাজে এখন নাজেহালের যুগ নাই। আগে শিক্ষকদের হাতে একটা বড় ব্যাগ থাকতো, হেডমাস্টারের রুমে একটা ব্যাগ থাকবে, যেটা দপ্তরিরা মাঝে মাঝে তেল দিয়ে ঘষতে হয়, মানে রোদ্র শুকিয়ে তো দেখাইতো ছাত্রদের যে এটা দিয়ে কাজ করা হয় প্রয়োজনে। এখন এসব নাই। আসলে এখন পড়াশোনা হয়ে গেছে হাসতে খেলতে। বিদেশে লেখাপড়া করে, আমি অনেক স্কুলে গিয়েছি, প্রাইমারি স্কুলে, সেখানে দেখেছি যে বাচ্চাদের স্কুলে মনে হয় যেন এটা একটা ছবি আঁকার কারখানা। ওয়ালে ছবি, রাস্তায় ছবি, দেয়ালে ছবি, ওই ফ্লোরের মধ্যে ছবি, যা যেমন। এবং চেয়ার টেবিল বলতে কিছু নেই, বসার বলতে কিছু নেই, গড়াগড়ি করতেছে, পড়তেছে। ওখানে ওই রাবারের বলা যায় চেয়ার টেবিল, লাভ দিয়ে পড়তেছে, ভাঙে না। এইগুলো হলো স্কুল। কিন্তু আমাদের স্কুলে এখনো কি মুখস্থ করে, ছেলে যদি মুখস্থ করতে না পারে, মা মুখস্থ করে। পরীক্ষা কবে হবে, ছেলের চেয়ে মেয়ের চেয়ে মায়েরা বেশি জানে। এবং সিলেবাস কি, কোন পরীক্ষা হবে, কোন টিচার কেমন, এই সব কিছু এখন মায়েরাই পড়াশোনা করে বেশিরভাগ ছেলে দিনে করছে। কিন্তু বিদেশে কিন্তু এই অবস্থাটা নাই, তাদের ছেলেমেয়েরা ফ্রি। আমাদের দেশে কতগুলো ব্যতিক্রম ওই দেশের সাথে আমি লক্ষ্য করি। আমাদের বাচ্চাদেরকে আমরা এত আদর করি, মানে 9 10 এ বাচ্চাদেরকে খাবার দেই, বাচ্চা এরকম টেলিফোন টেপে, ওই কম্পিউটার আর আবার টেপে। এটা কলেজের ছেলেমেয়েদের খাওয়াইতে দিচ্ছি। আমিও নিজে খেয়েছি আমার ছেলেকে। আমি
দোষ স্বীকার করছে। মানে তারা এত ডুবে গেছে কম্পিউটারের মধ্যে, তারা এখন আলাদা মানুষের হাতে খায়, স্পুন ফেড বলে যেটাকে, চামিচ দিয়ে খাওয়ানো হয়, নিজের হাতে খেতে পারে না। তো এই যে বাচ্চাদেরকে আমরা যেইভাবে গড়ে তুলছি এখন, এটা নট দা ওয়ে। বিদেশে বাচ্চাদের দেখবেন আপনি, মনে হয় যেন ওই বাচ্চাদের বাপ মা নাই, অথবা বাপ মা ওদের দরদ জানে না। বাচ্চারা কিন্তু নিজের ব্যাগ নিজে কান্দে নিয়ে পাকা টাকা হয়ে যাচ্ছে, স্কুলে ট্রেনিং নিয়ে যায়। কিন্তু আমাদের দেশে মায়েরা বাচ্চাদেরকে ব্যাগটা পারলে ক্লাসের মধ্যে ঢুকে বসাই দিয়ে আসে বাচ্চাকে, আমার পারলে ওই বেঞ্চটা একটু ঝেড়ে দিয়ে আসে, ফু দিয়ে আসে, পারলে আমার বাচ্চা গায়ে যেন ধুলো না লাগে। আমরা এত ননির পুতুল বানিয়ে ফেলছি বাচ্চাদেরকে যে বাচ্চারা আসলে শক্ত হয়ে গড়ে উঠছে না। হাউ ডু উই গ্রো? আমাদের শক্তিশালী হয়ে গড়ে উঠতে হবে, আমাদের শারীরিকভাবে মানসিকভাবে। ছেলেদেরকে কঠিন ঝামেলায় ফেলবেন, মাঝে মাঝে জটিল কিছু সমাধানের জন্য দিয়ে দিবেন, প্রবলেম দিবেন, প্রবলেম অ্যানালাইসিস করতে দিবেন। আপনার ছেলে যখন আর্মিতে যাবে তখন অন দ্য গ্রাউন্ড তাদের আইএসএসবি পরীক্ষার সময় তার 4টা হার্ডেল পাস বলবে যে 4টা হাই বেঞ্চ পার হয়ে আপনি লাফাই যেতে হবে। যেই ছেলে জীবনে একটা পিড়ি পার হইতে পারেনি, সে হাই বেঞ্চ পার হবে কেমনে? কাজে আপনার ছেলেকে এখন তো আপনার ওই ননির পুতুলের মতো ওইরকম করলে হবে না। হ্যাঁ, তাদেরকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে মানসিকভাবে এবং শারীরিকভাবে। আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা ওইভাবে সরাসরি নাও পারি, আমরা কাপ কার্নিভেলের মাধ্যমে করব, তাদেরকে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে করব, খেলাধুলার মাধ্যমে করব। তাদেরকে আমাদের সময় আমরা ছোটবেলায় আমাদের বাপ মা আসলে কোনোদিন গান গাইতে বলেনি। বড় জোর বলছে যে সে পারা পড়ো, কোরআন শরীফ পড়বা, ওইটুকুই বলতো, যার ফলে আমরা কোনোদিন গান গাইনি, লজ্জায় গান গাইতে পারি না। কিন্তু বড় হয়ে দেখেছি যে গান গাইলে একটু একটু পারতাম, চেষ্টা করলে হয়তো হতো, কিন্তু আজ যে ছোটবেলার থেকে দেয়নি, হয়নি। এখন আমাদের দেশে আপনারা খেয়াল করে দেখবেন যে গানে যারা এগিয়ে আছে, নাচে বা গানে, হিন্দু পরিবারের যারা আমাদের সদস্য, তারা কিন্তু গান বেশি করে, দেখেন কিনা? বিকজ এটা গানটা তাদের কাছে কোনো ধর্মীয় বাধা না। কিন্তু আমাদের মধ্যে সমস্যা, কারণ আমাদের মধ্যে এখন ওই মানে কোরআন হাদিস ধর্ম এতভাবে ঢুকে গেছে যে আমরা তাদের ছেলেদের গান গাইলে নিরুৎসাহিত করি, ছবি আঁকলে পাপ বলে করি। কিন্তু এইগুলো মানে জীবনের শিক্ষার অংশ। আমি এইটা বলে আবার যারা ওইটার পক্ষে আছেন যে এগুলা হারাম বাজনা গান, ওই জন্যই তো আবার সিনেমায় গাইছে, কোন কেতাবে লেখা আছে হারাম বাজনা গান? গান বাজনা হারাম নাই, কিন্তু কতগুলো আছে। আল্লাহ রসুল একবার একটা অনুষ্ঠানে, একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে সবাই চুপচাপ মনমরা ছিল। তখন উনি বললেন যে কি ব্যাপার, এখানে বিয়ের অনুষ্ঠান, তোমরা সব মনমরা হয়ে আছো কেন? ফুর্তি করো, আনন্দ করো, গান গাও। এটা কি জানেন কি না? আমি যেটা বললাম যে হুজুর কাছে জিজ্ঞেস করবেন, কোনো ভালো জানা হুজুর, এটা মিথ্যা বলিনি। সো গান বাজনাও শালীনতার মধ্যে করা যায়, সেটাও আছে। আমি মিশরে ছিলাম 1 বছর। আমাদের দেশে হিন্দুরা যেভাবে উলুধ্বনি দেয়, তাই না? মিশরে, সৌদি আরবে মেয়েরা উলুধ্বনি দেয় যে কোনো অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে গেছি, উলুধ্বনি একেবারে, মানে বললাম তো আমাদের দেশের যে কোনো হিন্দু যারা অভ্যস্ত এটাই, তারা যারা দেয় তাদের চেয়ে বেশি ভালো দেয়। ওটা কালচারের অংশ, তাই বলে ওটা তো আমরা এখন ওইটাকে আমরা উলুধ্বনি বা ওই শব্দটাকে আমরা নেগেটিভ কিছু বলতে ওই দেশে শুনিনি, আমরা হয়তো এখানে ওইভাবে অভ্যস্ত না। সো আমি এত কথা বলার মধ্যে একটা কনক্লুশন তো আসতেই চাই, সেটি হচ্ছে যে আমাদের সংকীর্ণতার বাইরে বেরিয়ে আসতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে আধুনিক করে গড়ে তুলতে হবে। আধুনিকতা মানে অশালীনতা নয়, অশ্লীলতা নয়। আধুনিকতা মানে হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া, সময়কে জানা, আমার পরিবেশ প্রতিবেশ এগুলোকে বুঝতে পারা, এবং আমার কাছে সমাজ কি চায়, সমাজকে আমি কতটুকু দিতে পারি, আর কতটুকু দেওয়া আমার আরও দায়িত্ববোধ ছিল, এই সব বিষয় আমরা বুঝতে চাই। সেগুলো যদি বুঝতে চাই তাহলে আমাদের দায়িত্ববোধ বাড়াতে হবে, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন আমি যদি সেই আগের যুগের মানুষের মতো সেইভাবে চলি তাহলে হবে না। ইদানিং আরেক অনেক ভালো ভালো দিক আমাদের চোখে পড়ে, সেটা আমি আর নাই বলি। যেমন ধরেন এই যে আজকে মেয়েরা যে সুন্দর করে হিজাব পরে, এই হিজাবের মধ্যে আপনি দেখবেন একটা সৌন্দর্য আছে। এটা আপনি বাইরে বলেন ভিতরে বলেন, দেয়ার ইজ সামথিং, এটা ভালো, এটা আমি পজিটিভলি দেখছি। এটাও আমাদের একটা কালচারে পরিণত হয়েছে, যেটা আগে কখনো ছিল না। আপনি যদি ভোলায় যান দেখবেন যে মেয়েরা সবসময় ছাতা নিয়ে চলে, এবং পুরুষ মানুষ দেখলে ছাতা ঘুরে দেয়, ছাতা দিয়ে নিজেকে ঢাকে। এটা একটা এক এক জায়গায় এক এক রকমের কালচার আছে আমাদের দেশে। তো আমাদের এই সব কিছু বুঝতে হয়, দেশের কালচারকে ভালোবাসতে হবে, আন্তর্জাতিক কালচারের সাথে আমাদের পাল্লা দিয়েও চলতে হবে। এগুলো যদি আমরা চলতে না পারি তাহলে আমরা পিছনে পড়ে যাব। এক সময় আমাদের দেশ
যখন ব্রিটিশ আমল যখন ছিল তখন আমরা কিন্তু মানে ওই ইংরেজি পড়তাম না। ইংরেজি পড়লে আমাদের পিছনে পড়ে যাব বা এটা পাপ হবে, আমাদের ধর্মকর্ম ফার্সি একসময় আমাদের দেশে ভাষাও ছিল অনেক আগের কথা সেটা। তারপরে আমরা আরবির মধ্যেই থাকতাম, যার ফলে কিন্তু আমাদের দেশের উন্নয়নের সব কিছু 75% উন্নয়ন হয়েছে ভারতে, বর্তমান ভারতে। তখন তো পাক ভারত ছিল, 75% হয়েছে ভারতে, 10% বোধহয় হয়েছে পশ্চিম পাকিস্তানে, আর 5% হয়েছিল পূর্ব পাকিস্তানে। আমরা যেহেতু গোড়া ছিলাম, আমরা ইংরেজি শিখবো না, কিন্তু আমাদের গচ্চা গেছে, আমাদের ক্ষতি হয়েছে। এই জন্য বলি যে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আমাদের সময়ের সাথে যদি আমরা বড় না হতে পারি তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। তো আমি আর কথা না বাড়াই, ছোট ছোট ছেলে মেয়েদেরকে অঙ্গীকার করা হয়েছে। আমাদের নাজমুল হক নাজু বলেছেন যে তোমরা কাব হবে, তোমরা স্কাউট হবে, রোবার হবে। একটা জিনিস বলো যে কাব হলে তুমি তো দেশের বাইরে বড় কোনো গ্যাদারিং আমরা নিতে পারি না, কিন্তু স্কাউট এবং রোবারদের করি, মুট এবং জাম্বুরিতে আমরা নেই। যেমন আমরা 720 জন ছেলে মেয়েদেরকে নিয়ে এবং কিছু কর্মকর্তা 720 জনকে নিয়ে আমরা গেছি কোরিয়া। এটা চিন্তা করা যায় যে এতগুলো লোক নিয়ে কোরিয়া চলে গেছি আমরা কিভাবে, এবং তাদেরকে 720 জন গুনে গুনে আবার বাপ মার কাছে ফেরত দিয়েছি। হ্যাঁ, কত ছোট ছোট বাচ্চারা ছিল, কত দুষ্ট বাচ্চা, কত ধরনের ঝামেলা ছিল, দেশেই কত ঝামেলা করে ফেলায়, সেখান থেকে আমরা তাদের ফিরিয়ে এনেছি। সো তোমরাও তোমাদের মধ্যে সেই সব ছেলেরা আছে, স্কাউটিং করলে। এই যে আমি নিকট অতীতে আমরা জাপান গিয়েছি, আমেরিকা গিয়েছি, কোরিয়া গিয়েছি, পর্তুগাল গিয়েছি, বিভিন্ন দেশে, এবং কোনো দেশেই 200-300 চেয়ে কম না, পর্তুগালে একটু কম। তো এইগুলো যাওয়া মানে কি একটা দেশ দেখা। তুমি চিন্তাই করতে পারো না, আমি যখন লেখাপড়া করি, এসএসসি পাস করার আগে আমি মাদারীপুর বাড়ি, আমার মাদারীপুর জেলা সদরের বাইরে কোনো জায়গায় যাইনি আমি। এসএসসি পরীক্ষা দিয়ে রাজৈর গিয়েছিলাম। রাজৈর হলো মাদারীপুর একটা উপজেলা মাত্র। আর আজকালকার ছেলেরা এসএসসি পাস করার আগে আমেরিকা চলে যায়, এখন কোরিয়া চলে যায়। এটা আমরাই করে দিয়েছি পথ, ইনশাল্লাহ। অন্যরা না পারলে আমরা করে দিয়েছি। কাজে এইগুলো, এই স্কাউটিং আমাদের সেই শক্তি বৃদ্ধি করেছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের আরেকজন বলেছে যে আমাদের 11 লক্ষ স্কাউট কাপ, শুধু কাপ 11 লক্ষ কাপ। তোমরা ছোটদের দিকে আঙ্গুল দিয়ে বলছি, তোমরা কি বলতে পারো যে 11 লক্ষ লোকও নাই এরকম কতগুলো দেশ আছে দুনিয়াতে? 1-2 আমাকে হেল্প করো, পারলে শিক্ষকের পাশে শিখিয়ে দেন একটা বাচ্চাকে। হ্যাঁ, তুমি বলো। ভ্যাটিকান সিটি অনেক ভালো, ওটাকে ভ্যাটিকান সিটিকে বড় ওরকম ভাবে রাষ্ট্র বলে না, বাট ইট ইজ ওকে, ওটা ঠিক আছে, তারপরেও ভালো, খুবই ভালো। ওটা লোক সংখ্যা কত আমি জানিও না, এখন হবে 2-1000 নাকি না কত, 1500। 1500, ভেরি গুড। তোমাকে 10-এ 10 পেলে তুমি। আর কেউ বলতে পারবে? আমাদের বাড়ির আশেপাশে 2-একটা দেশ বলো। ও তো ভ্যাটিকান সিটি একটা পোপের দেশ করে, অনেক কঠিন দেশ করে ফেলেছে। আর একটু ছোট, যেমন ধরো যদি তুমি মালদ্বীপ বলো, মালদ্বীপের জনসংখ্যা হলো মাত্র 3 লাখ। 3 লাখের মধ্যে 1 লাখ বাংলাদেশের আছে। বাংলাদেশের 3 লাখের 1 লাখ লোক বাংলাদেশি পাসপোর্টধারী, খেয়াল করতে হবে। আর 2 লাখ হলো ইন্ডিয়ান এবং মালদ্বীপের নিজস্ব লোক। যদি তুমি আজকে ভুটানের কথা বলো, ভুটানের লোক সংখ্যা হলো 7 লক্ষ মাত্র। আমাদের যত কাপ যতগুলো আছে তার অর্ধেক হলো একটা দেশের মানুষ। কাবের একটু শোনো, তোমাদের সংখ্যা 11 লক্ষ যদি হয় কম বেশি, ভুটানের মতো দেশে লোক আছে তোমাদের অর্ধেক, মানে একটা পুরো দেশে, সেটা নানা দাদা থেকে শুরু করে একটা কোলের বাচ্চা পর্যন্ত। তার মানে মাত্র 7 লাখ লোক নিয়ে একটা দেশ, আর আমাদের 11 লক্ষ আছে শুধুমাত্র কাপ। সো উই আর সো বিগ, সো গ্রেট। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আমাদের দেশটা কিন্তু অনেক বড়, আমরা মানুষের দিক দিয়ে অনেক বড়, মানে আকারে, সাইজে, ভৌগোলিক কারণে তত বড় না হলেও আমাদের এই সাইজটা অনেক বড়। তো আমরা যাই হোক, আমরা এইগুলোকে বজায় রাখতে চাই, স্কাউটিং এর মাধ্যমে শিখতে চাই। স্কাউটের শিক্ষা আমাদের জন্য ব্যবহারিক শিক্ষা, খালি বই পুস্তক বললে এটা লাভ হবে না। পুঁথিগত বিদ্যার পর হস্তে ধন, কি তারপরের লাইন? নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। কাজে বাচ্চাদের খালি ছড়া মুখস্থ করলেই হবে না, ছড়া দিয়ে কোনো কাজ হবে না, ছড়ার মরা। আমাদের এইগুলোকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমি তো মনে করি কাপদের যারা পড়ান, প্রাইমারি স্কুলের শিক্ষকদের সবচেয়ে বেশি রিগোরাস সিলেকশন হওয়া উচিত। এই শিক্ষকরাই আমাদের ভুল শুদ্ধ শিখায়। আমরা যাদের কাছে শিখেছি প্রাইমারি স্কুলে,
অনেক শিক্ষকরা ভালো লেখাপড়া জানতেন না, অনেস্টলি বলতেছি, তাদের প্রতি সম্মান রেখে বলতেছি। কোন রকম আমাদের যারা শিক্ষক ছিল, দুইজন ছিল মাত্র জিটি পাস, জিটি মানে জেনারেল ট্রেনিং অন এডুকেশন, এরকম একটা ট্রেনিং দিয়ে তারা প্রাইমারি স্কুল শিক্ষক হয়েছে। তারা বলে 5-6-এ পড়ছে, তারপরে ওই স্কুলের টিচার হয়ে গেছে। তারা কি জানবে, কতটুকু জানবে? অথচ শিক্ষকদের হওয়া উচিত অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেক জানাশোনা। আমি বিশ্বাস করি যে আমাদের ইউনিট লিডার, আমাদের টিচার, তারা সেই বুদ্ধিমান ধীমান গোষ্ঠীকেই প্রতিনিধিত্ব করেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন এই আধুনিক জীবনের এইসব শিক্ষা, স্মার্ট বাংলাদেশ করার জন্য যেসব উপকরণ, এগুলো শেখাবেন। তারা সত্যিকার অর্থে স্কাউট হবে, সত্যিকার নাগরিক হবে এবং দেশের দায়িত্ব নেবে। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সবার কাছে আবার কৃতজ্ঞতা জানাই যে আজকে এই অনুষ্ঠানে আমাকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং এই সুন্দর দৃশ্য অবলোকনের সুযোগ দিয়েছেন। সবাই জয় হোক, জয় বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী এবং উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি এই কাব স্কাউট ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠানের আয়োজনের সকল দিক পর্যবেক্ষণ করে, অবলোকন করে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে অনুষ্ঠানকে সাবলীল করা যায়, সুশৃঙ্খল করা যায়, সুসজ্জিত করা যায়, সকল দিক নির্দেশনা দিয়েছেন এবং জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানটি যাতে সুন্দর সাফল্যজনকভাবে সমাপ্তি ঘটে সেই প্রচেষ্টায় সকলকে উৎসাহিত করেছেন। আমাদের সকলের পরিচিত স্যার স্কাউটিং এর ক্ষেত্রে যে কোনো বিষয়ে পজিটিভ, আর স্যার এখানে আসার পরে আমরা স্কাউটিং এর কয়েকটি প্রোগ্রাম করেছি। স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সেই প্রোগ্রাম গ্রহণ করেছেন এবং স্যার সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আজকে সেটির প্রতিফলন। এ পর্যায়ে আমাদের মুন্সিগঞ্জ জেলা স্কাউটস পরিবারের অভিভাবক, মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, সভাপতি বাংলাদেশ স্কাউটস জনাব আবু জাফর রিপন BPAA মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব স্কাউট ফ্যামিলি গ্যাদারিং 2024 এর সমাপনী অনুষ্ঠান চলছে। আজকের এই সমাপনী অনুষ্ঠানে আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশ প্রশাসন সার্ভিস তথা বাংলাদেশের পেশাদারিত্বের ইতিহাসে অত্যন্ত সফল এবং গুণীজন একজন ব্যক্তি জনাব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান স্যার, যিনি বর্তমানে প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান স্কাউট ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ফশিউল্লাহ স্যার, যিনি একই সাথে জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস বাংলাদেশ স্কাউটস হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আজকের এই অনুষ্ঠানটিতে আসার পূর্বে স্যার বিভিন্নভাবে আমার সাথে কমিউনিকেশন করেছেন এবং সার্বক্ষণিকভাবে তিনি খোঁজ খবর রাখছিলেন যাতে আজকের এই অনুষ্ঠানটিকে নিখুঁতভাবে কিভাবে সম্পন্ন করা যায়। উপস্থিত আছেন জনাব কাজী নাজমুল হক নাজু, জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন এবং স্বাস্থ্য শাখার। উপস্থিত আছেন অনু চিং, নির্বাহী পরিচালক জাতীয় স্কাউটস। উপস্থিত আছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এবং আইসিটি, মূলত যিনি আজকের এই প্রোগ্রামটি নিয়ে জেলা প্রশাসনের পক্ষে সার্বক্ষণিকভাবে কাজ করেছেন। মঞ্চে আর উপস্থিত আছেন অত্র জেলার ডিপিও মহোদয় নাজমা চৌধুরী, সম্মানিত এলসি,
এবং আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক মুজিবুর রহমান শেখ। এছাড়াও সামনে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, স্কাউটস পার্সোনেলগণ এবং সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মূলত সকালেও আপনাদের সামনে কথা বলেছি, যার ফলে আমি কথা বাড়াবো না। আমি শুধুমাত্র দু একটি কথা বলে শেষ করব। আমি প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি সম্মানিত প্রধান অতিথি, তার সম্বন্ধে দু একটি কথা বলতে চাই। আপনারা সবাই তাকে চিনেন, জানেন। যিনি বাংলাদেশ প্রশাসন সার্ভিসে 4 থেকে 5টি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব হিসেবে তিনি কাজ করেছেন এবং তিনি সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়ে এরপরে তিনি দুদক কমিশনার পদে সরকার তাকে সেখানে অধিষ্ঠিত করেছিলেন এবং তিনি সেখানেও তার স্বভাব সুলভ সফলতা দেখিয়ে চাকরি থেকে তিনি অবসর নিয়েছেন এবং বর্তমানে জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা যখন স্যার এখানে বক্তব্য দিচ্ছিলেন, আমি কথা শুনছিলাম যে স্যার ভেরি পজিটিভ একজন মানুষ। প্রত্যেকটি কাজের মধ্যে, ছোট ছোট কাজের মধ্যে তিনি পজিটিভিটি খুঁজে পান। তিনি এখানে এসেই প্রথমে বলেছেন স্মল ইজ বিউটি, যে আমরা ছোট ছোট সফলতা থেকে আমরা বড়র দিকে যাব। আগে আমাদের ছোট ছোট সফলতাকে আমাদের শিখতে হবে, ধরতে হবে, সেখানে সফল হতে হবে। এই যে তার একটি পজিটিভ চিন্তা ভাবনা, এবং তিনি প্রত্যেকটি কাজ আপনারা দেখেছেন যে কথার মধ্যে উদাহরণ দিয়ে আপনাকে হাতে কলমে ধরিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। উনি কিন্তু বলেছেন যে স্কাউট শিক্ষাটা হচ্ছে দেয়ার ইজ লট অফ ফান, এবং এই ফানের মধ্যেই যে নলেজ আছে সেটি আমরা করব আর্ন। এই কথাগুলো থেকে শেখার বিষয় আছে। তার যখন আজকে সার্কিট হয়ে এসে নেমেছেন, ওনাকে ডাইনিং রুমে নিয়ে যখন বসালাম, তিনি এক ফাঁকে একটু কাপড়টা তুলে দেখলেন টেবিলটা, এটা কি নিচের টেবিলটা কাঠের না কি, কোনো একটা বিষয় হয়তো তিনি নোটিস করলেন। এই যে বিষয়টি, আজকে উনি একজন অভিজ্ঞ মানুষ, জীবনের অনেক স্টেজে, অনেক স্টেপে তিনি অত্যন্ত সফলভাবে কাজ করেছেন। হি ইজ বেসিকলি টোটালি এ ফুললি রিসোর্স পারসন অফ বাংলাদেশ গভর্নমেন্ট, আমি মনে করি। এবং তার মতো একজন ব্যক্তিত্ব এখানে এসে প্রধান অতিথি হিসেবে আজকে হাজির হয়েছেন। এজন্য আমরা বিনীতভাবে মুন্সিগঞ্জের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যারের সাথে আমার একটি ছোট্ট স্মৃতি আছে। আমি যখন ত্রিশালে ইউনো ছিলাম, তখন তিনি সেখানে একটি প্রোগ্রামে খুব স্বল্প সময়ের জন্য এসেছিলেন। আমি সেখানে বাল্য বিবাহ বিরোধী ব্রিগেড করেছিলাম এবং স্যার ব্রিগেডের মেয়েদেরকে দেখে অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছিলেন যে এত ছোট ছোট মেয়েরা তারা টিম হিসাবে গ্রামে 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 গিয়ে বাল্য বিয়ের বিরুদ্ধে কথা বলে এবং মানুষকে সচেতন করে। এবং তিনি কয়েকটি মেয়ের সাথে কথাও বলেছিলেন সেখানে। তো সেই স্মৃতিচারণ আজকে করছি। আমি আর স্যার কথা বাড়াবো না, আপনি এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সাথে আমাদের জনাব ফসিউল্লাহ স্যারকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে যে সকল মায়েরা এবং শিক্ষক শিক্ষিকারা যারা এখানে সকাল থেকে উপস্থিত আছেন, এই পুরোটা দিন তারা এখানে কাটালেন, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা সবাই মিলে সামনে এগিয়ে যাব এবং 2041 সালের বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর যে ডায়ালগ, যে লক্ষ্য, যে ভিশন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, এটি আমরা সবাই মিলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সেই লক্ষ্যে পৌঁছব। যেমন আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, যেমন আমরা এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে আমরা রূপান্তরিত হয়েছি, ঠিক তেমনি 2041 সালের মধ্যেও আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে উঠব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মুন্সিগঞ্জ জেলা স্কাউটসের সম্মানিত সভাপতি, মাননীয় ও সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবু জাফর রিপন, BPAA। স্যারের কাছে আমরা কৃতজ্ঞ তার বস্তুনিষ্ঠ বক্তব্যের জন্য।
আজকে স্কাউটিং পারবো না এই শব্দটি নেই, তাই দিনব্যাপী এই কার্যক্রমের ক্ষণিকটা সময় তারা কাপ কার্নিভালের মতো 5টি স্টেশনে শিক্ষামূলক কিছু কাজে অংশগ্রহণ করে এরই মাঝখানে আবার কিছু কালচারাল বিষয় অর্জন করেছেন। এবং আমাদের মঞ্চের সামনে আমি আমাদের স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চের সামনে একটি টি টেবিলে কিছু কাজ রয়েছে, তারা এই 10-15 মিনিটের মধ্যেই এই কাজগুলি তারা করেছে। মঞ্চের সামনে টেবিলে দেয়া আছে, তারা এই কাজের ফাঁকে 10-15 মিনিট সময় পেয়েছে, তারা এই প্র্যাকটিক্যাল কাজটি করেছে। পাশাপাশি তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কিছুটা প্র্যাকটিস করেছে, যদিও এখানে কেউ প্রফেশনাল সিঙ্গার বা প্রফেশনাল অ্যাক্টর নেই, তবুও তাৎক্ষণিক কিছু উপস্থাপনার জন্য যেটি স্কাউটিং এ করে থাকে, যে 1 ঘন্টা সময় পেয়েছি, 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ করতে হবে, এর মধ্যে একটু আনন্দ অনুভব করতে হবে। তার এই ধারাবাহিকতায় আজকের এই দিনব্যাপী কার্যক্রমের পাশাপাশি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে স্কাউটিং এর ভাষায়, সেটি আমি এখন উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রথমে দেবুক 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত থাকবে, নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেবুক 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় গান নিয়ে আসছে এই পর্যায়ে, এবং নৃত্য নিয়ে প্রস্তুত থাকবে ইদ্রাকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে স্যার এখানে তারা এসে এই কাপ কার্নিভালের ফাঁকে ফাঁকেই তারা এই গানটি প্র্যাকটিস করেছে প্রত্যেকেই। প্রস্তুত থাকবে ইদ্রাকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি নৃত্য পরিবেশনার জন্য। আমি দ্রুত শুরু করার জন্য অনুরোধ করছি। তিন বছর ওমান আমি
ধন্যবাদ। দেয়ভোগ 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় নৃত্য পরিবেশন করবে ইদ্রাকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রস্তুত থাকবে নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিক্রমপুরে বাপের বাড়ি ছিল একদিন পতার পার, আমার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার। বিক্রমপুরে বাপের বাড়ি ছিল একদিন পতার পার, আমার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার। কোথায় আছি কেমন আছি খবর নিল না, চিঠি দিলাম পত্র দিলাম আমায় এলো না। কোথায় আছি কেমন আছি খবর নিল না, চিঠি দিলাম পত্র দিলাম আমায় এলো না। অভাগিনীর ভাগ্য আহা কত চমৎকার। বিক্রমপুরে বাপের বাড়ি ছিল একদিন পতার পার, আমার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার। বিক্রমপুরে বাপের বাড়ি ছিল একদিন পতার পার, আমার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার। ধন্যবাদ। ইদ্রাকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ পর্যায়ে গান পরিবেশন করবে নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রস্তুত থাকবে ইসাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজদি খান। একটা গ্রুপ ছবি আমরা হব বিশ্ব করব চতুর্দিক জাহাজ মোদের চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে। জাহাজ মোদের চলবে ভেসে দূর হতে দূর নিরুদ্দেশে। আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ যে নাবিক, শ্রেষ্ঠ যে নাবিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলোয় করব চতুর্দিক, করব চতুর্দিক। আকাশ পথে ধরব পারি সত্য আকাশ যাব ছাড়ি, আকাশ পথে ধরব পারি
বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈমানিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলোয় করব চতুর্দিক শত্রুমুক্ত দেশের মাটি রাখবো সদাই পরিপাটি শত্রুমুক্ত দেশের মাটি রাখবো সদাই পরিপাটি আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ পদার্থী আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলোয় করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলোয় করব চতুর্দিক ধন্যবাদ। নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এই পর্যায়ে আরেকটি গান পরিবেশন করবে ইসাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজদি খান। ইসাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজদি খান প্রস্তুত থাকবে অভিনয় নিয়ে মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রস্তুত থাকবে অভিনয় নিয়ে মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ছোট্ট সোনামণিরা কাজের ফাঁকে 10 মিনিটের চর্চা করে আজকে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করছেন। ধন্যবাদ। ইসাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজদি খান এ পর্যায়ে একটি অভিনয় নিয়ে আসছে মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুন্সিগঞ্জ সদর। প্রস্তুত থাকবে গাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহজং। প্রস্তুত থাকবে নৃত্য নিয়ে গাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহজং। আমি গোলাপ, আমার বৈজ্ঞানিক নাম রোসা রবিজিনুসা। আমি তোমাদের প্রসাধনী, গৃহসজ্জা, গহনা ও বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে সাহায্য করি। আমি গাজর, আমি একটি সবজি। আমার বৈজ্ঞানিক নাম ডুকাস ক্যারোটা। আমি ভিটামিন এ এর অন্যতম উৎস। আমি নিম গাছ, আমার বৈজ্ঞানিক নাম অ্যাজাডিরেক্টা ইন্ডিকা। আমার পাতা, ছাল, মূল থেকে বিভিন্ন রকমের ঔষধ তৈরি করা হয়। আমার নাম জাতীয় ফল কাঁঠাল। আমার বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফিলাস। আমি সুস্বাদু, রসালো ও পুষ্টিকর ফল হিসেবে বিখ্যাত।
সুইটেনিয়া মেহগনি। আমার বীজ ডায়াবেটিস রোগের ঔষধ ও কাণ্ড কাঠ হিসেবে ব্যবহার করা হয়। আমি ভেষজ উদ্ভিদ বাসক। আমার বৈজ্ঞানিক নাম জেস্টেসিয়া এরহাটোডা। জ্বর, সর্দি, কাশি দূর করতে আমার রস ম্যাজিকের মতো কাজ করে। আমি তোমাদের সুবাস দিই। আমি তোমাদের খাদ্য দেই। আমি তোমাদের বায়ু শোধন করি। আমি তোমাদের ফল দিই। আমি তোমাদের ছায়া দেই। আমি তোমাদের রক্ষার জন্য ঔষধ দেই। আমাদের একটাই মাত্র পৃথিবী। জীববৈচিত্র্য রক্ষার জন্য সবাই বেশি করে গাছ লাগাও ও পরিবেশ বাঁচাও। ধন্যবাদ মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ পর্যায়ে নৃত্য পরিবেশন করবে গাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহজং। সর্বশেষ পরিবেশনা গাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নৃত্য। এবং আপনাদের সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠান সমাপ্তি না হওয়ার পূর্বেই আমরা পুরস্কার দিয়ে দিব, সবাই বিষয়টি মনে রাখবেন। দাঁতের পক্ষালায় কোমরে শিকা লাগায় আমি চম্পাবতী গো বাবু। খেল দেখবেন নি?
গাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহজং। সকলের উদ্দেশ্যে স্কাউট তালি বাজাই জোরে। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে, এ পর্যায়ে এই সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান জাতীয় কমিশনার এবং প্রধান অতিথি। স্যার অনুমতি দিয়েছেন প্রধান অতিথি স্যার। আমার নামে রেডিওতে গান টানও করেন, ভালো। হ্যাঁ, ওনার এখানে সুযোগ দেন কোনো কিছু বললো যে একটু স্যারের নলেজ যদি এটা দেন। ওই যে মাইকের সাথে দাঁড়ায় আছে উনি কিন্তু ভালো স্কাউটার, বাট ওনারে সুযোগ দেয় না।
ধন্যবাদ। এই পর্যায়ে আমি স্যারকে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। অতঃপর আজকে যারা এখানে পারফর্ম করলো তাদের অভিভাবকদের এবং শিক্ষকদের, যারা এই ছোট্ট অনুষ্ঠানকে শতভাগ সাফল্যমণ্ডিত করেছেন। আমার কাছে মনে হয়েছিল যে অনুষ্ঠানটি আনন্দে ভরপুর ছিল। সর্বশেষ ছোট্ট বাচ্চার সংযোজনে এটা উপচে পড়া আনন্দ হয়েছে, অর্থাৎ আনন্দ আমরা আর ধরে রাখতে পারি নাই। এই শিশুটির জন্য আমাদের দোয়া, তার মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া, যে এই নিশ্চয়ই আমাদের একটি জাতীয় পর্যায়ের সম্পদে একদিন পরিণত হবে ইনশাআল্লাহ। তো একদিনের অনুষ্ঠানে এত কিছু আয়োজন করা এটা সহজ কাজ নয়। এটা স্কাউটিংরা যারা করেন তারা একটা জিনিস প্রায়ই বলেন যে আমরা কোনো কিছুকে অসম্ভব মনে করি না, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত থাকি, অসম্ভবকে সম্ভব করি, এটাই আমাদের কাজের অংশ। কাজে আজকে আমি বলবো যে এই পারফরমেন্সের মাধ্যমে একটি দিনের সফল সমাপ্তি হয়েছে, একটি অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত হওয়ার একটি ছোট্ট গল্প আজকের দিনে লেখা হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি স্কাউটিংয়ের এই ধারা অব্যাহত এবং আগামী দিন আরও উন্নত হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে এই পর্যায়ে আরেকটি ইভেন্ট ছিল, এখানে সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাধারণ জ্ঞান গ্রুপ ভিত্তিক একটি সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা হয়েছে। সেই গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি মঞ্চের পশ্চিম পাশ দিয়ে সিঁড়ি দিয়ে এসে পুরস্কার গ্রহণ করে পূর্ব দিক দিয়ে নেমে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তৃতীয় স্থান অর্জন করেছে মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্রুত। আমি সম্মানিত প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে পুরস্কার প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং দ্বিতীয় হয়েছে দিঘুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঞ্চের সামনে দিয়ে জায়গা আছে, মঞ্চের সামনে জায়গা আছে, পুরস্কার নিয়ে এভাবেই চলে আসবে সামনে। এরপর দিঘুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর দ্বিতীয় স্থান দিঘুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম স্থান অর্জন করেছে হাসারা ঢালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীনগর। দ্রুত আসার জন্য অনুরোধ করছি। এরপর শুধু একজন ইউনিট লিডার এসে শুভেচ্ছা স্মারক গ্রহণ করবেন। আমি যার নাম বলবো। হাসারা ঢালিপাড়া প্রথম স্থান অর্জন করেছে হাসারা ঢালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর শুভেচ্ছা স্মারক আমি বলার সাথে সাথে সময় সংকীর্ণ আপনারা গ্রহণ করবেন। ইটাপুর 1 নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ইউনিট লিডার, আমি ইউনিট লিডারদের দৃষ্টি আকর্ষণ করব। আসতেছি। এদিক দিয়ে ইদ্রাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নৈরপুকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নৈরপুকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সদর। নৈরপুকুরপাড়ে পরে আসবে দেওভোগ 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন নৈরপুকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর দেওভোগ 2 নং, দেওভোগ 2 নং। এরপরে পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানাম। আসছে দেওভোগ 2 নং, এরপরে পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপর রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানাম রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপর নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপাল রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, যিনি আজকের অনুষ্ঠানের জন্য অনেক পরিশ্রম করেছেন, আলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াগাঁওর পরে আসবে আলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলদির পরে আসবে টঙ্গিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টঙ্গিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে গাউদিয়া 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, টঙ্গিবাড়ি মডেল, গাউদিয়া 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাউদিয়া দ্রুত আসেন। এরপর বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসছে গাউদিয়া, গাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপর বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেজগাঁওয়ের পরে আসবে দিঘুলি ফুলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেজগাঁওয়ের পরে আসবে ফুলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলদি, বেজগাঁও, এরপরে ফুলদি, ফুলদি ভবেরচর, ফুলদি ভবেরচর ইসাপুরা, ফুলদি ফুলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় গজারিয়া, ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় গজারিয়া, ইসাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজদি খান, আর সেই ইসাপুরা উত্তর ফুরসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজদি খান, উত্তর ফুরসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে সদারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওপাড়া, এরপরে সদারামপুর, দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীনগর, সদারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীনগর, দেওপাড়া। শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন দেওপাড়া, এরপরে সদারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীনগর। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানে কাব স্কাউট ফ্যামিলি গ্যাদারিং দিনব্যাপী আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ স্কাউট মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি, মুন্সিগঞ্জ জেলার মাননীয় ও সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবু জাফর রিপন BPAA মহোদয়কে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সার্বিক মূল্যায়ন এবং সমাপ্তি ঘোষণা করার জন্য। সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে। আমাদের সম্মানিত প্রধান অতিথি স্যার এবং প্রধান স্কাউট ব্যক্তিত্ব সহ অন্যান্য সম্মানিত অতিথিদের ওনারা ফিরে যাবেন, তো আমি কথা বাড়াবো না। আবারও যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং পারফর্ম করেছেন, আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, যারা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, আমাদের সম্ভাবনা,
তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বিশেষ করে আজকে আমাদের মাঝে আমাদের সম্পদ, বাংলাদেশের সম্পদ, মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের প্রধান জাতীয় কমিশনার স্যার উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন এবং আমাদেরকে তার মূল্যবান কথা শোনার, নির্দেশনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তাকে এবং তার সাথে অন্যান্য সকল সম্মানিত অতিথি, বিশেষ করে প্রধান স্কাউট ব্যক্তিত্ব সহ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে, যারা অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি এবং আজকের এই সভার শুভ সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে।